عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى: قال يا بني إني أرى في المنام إني أذهبك فانظر ما ترى. وقال النبي صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ سنة أبيكم إبراهيم، أو كما عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। الحمد لله ثم الحمد لله। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে যথাযথভাবে সুস্থ রেখে তিনার এক মুবারকময় দিনে, তিনার এক বরকতময় সময়ে তিনার একটি ফরজ বিধান আদায় করার জন্য এবং পাশাপাশি কিছু কথা বলার এবং শোনার জন্য বাড়ি থেকে নিয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকে আমাদের স্থল থেকে মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করে আমি তার নিয়ামত বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকর আদায় করে না, আমি তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। ইন্না আযাবি রাব্বিকা লাশাদীদ, আমি তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব কুরবানির সূচনা সম্পর্কে। তো মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকে জানি যে আমরা ইতিহাস পড়লে দেখতে পাই যে কুরবানির সূচনা শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে কুরবানি শুরু হয়। তো মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক সময় অনেক পরীক্ষা দিয়েছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পরীক্ষা দিতে তিনি প্রস্তুত হয়েছেন এবং প্রত্যেকটা পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন। তো মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো পরীক্ষা দিয়েছেন তার মধ্যে একটা পরীক্ষা ছিল যে ওনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম মার পেট থেকে দুনিয়ার মুখে ভূমিষ্ঠ হওয়ার ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন, ইব্রাহিম, তুমি তোমার পুত্রকে এবং তুমি তোমার স্ত্রীকে কি করো, এমন একটা মরুভূমি এলাকায় রেখে আসো। মুহতারাম হাজিরিন, যে বলা হয় ওই মরুভূমিটা ছিল বাইতুল্লাহর পাশে। তখনকার সময়ে ওই মরুভূমিতে কোনো খাল-বিল ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না, এমনকি পানির ব্যবস্থাও ছিল না, এমনকি কোনো প্রাণীও সেখানে বসবাস করতো না। এরকম একটা মরুভূমিতে ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করা হয়েছে, তুমি তোমার স্ত্রীকে এবং তোমার সন্তানকে রেখে আসো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে এবং সন্তানকে ওই স্থানে রেখে আসেন। রেখে আসার পর হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, এটা কি আল্লাহ তাআলার কাছ থেকে, এটা কি আল্লাহ তাআলার আদেশ? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। তখন মা হাজরা বলেন, তাহলে আপনি যেতে পারেন, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে বিদায় নেন। তো কিছুদিন এরকম অতিবাহিত হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনটা ছটফট করতেছে তিনার স্ত্রীকে এবং সন্তানকে দেখার জন্য। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার স্ত্রী এবং সন্তানের কাছে আসার জন্য রওনা হলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার স্ত্রী এবং সন্তানের কাছে চলে আসলেন। আসার পর তিনি তিনার সন্তান ইসমাঈলকে দেখে অত্যন্ত খুশি হন। আর খুশি হওয়ারই কথা, যখন পিতা তার সন্তানকে দেখে তখন খুশি হয়। প্রত্যেকটা পিতাই তার সন্তানকে দেখার পর অত্যন্ত খুশি হয়। দুনিয়ার বুকে প্রিয় জিনিস সন্তানই থাকে। তো অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হন। খুশি হওয়ার পর ওই পুত্রকে নিয়ে বাইরে যান, ঘোরাঘুরি করেন, এমনকি খেলাধুলাও করেন। তো এক রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন যে তিনি তিনার সন্তানকে জবাই করতেছেন।
তিনি তিনার সন্তানকে কী করতেছেন? জবাই করতেছেন। এবং তার হাজরিন, নবীদের স্বপ্ন ছিল ওহী, আর তাদের স্বপ্নের মধ্যে কোনো কি ছিল না? সন্দেহমূলক কিছু ছিল না। তাদের স্বপ্ন ছিল কি? দলিল। তো মুহতারাম হাজরিন, আবার আপনি আমার স্বপ্ন কি হবে না? দলিল হবে না। তার কারণ হচ্ছে আপনি আমি যে স্বপ্ন দেখতেছি এটা আল্লাহ তাআলা দেখাচ্ছেন নাকি শয়তানে দেখাচ্ছেন তার কোনো গ্যারান্টি নেই। আর আমরা যখন শুই তখন আমাদের চেতনা ঠিক থাকে না, এজন্য আমাদের স্বপ্ন দলিল হতে পারে না। আর আম্বিয়া কেরাম নবীগণ যখন ঘুমাইতেন তখন তাদের চোখ ঘুমাইতো কিন্তু তাদের মন সজাগ থাকতো, সুতরাং তাদের চেতনা থাকতো। তারা বুঝতে পারতো কি স্বপ্নে দেখতেছে, এই জন্য তাদের স্বপ্ন কি ছিল? ওহী ছিল। আল্লাহ তাআলা ওনাদেরকে নবীগণদেরকে শয়তানি ওয়াসওয়াসা থেকে রক্ষা করতেন সর্বদাই। তো মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি স্বপ্নে দেখলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে উনি ওনার সন্তানকে জবাই করতেছেন। তো স্বপ্ন দেখার পর উনি ওনার সন্তানের কাছে ওই স্বপ্ন বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি, আমি তো অবশ্যই স্বপ্নে দেখেছি, আন্নী আযহাবুকা, তোমাকে জবাই করতেছি, ফানজুর মা তারা, এখন তুমি ভেবেচিন্তে দেখো আমাদের কি করণীয়। তো মুহতারাম হাজিরিন, এখানে একটা বিষয় লক্ষণীয় যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে কি করেছেন? কুরবান করার জন্য আদেশ করেছেন। এই জায়গায় যে সন্তান ইসমাইল রাজি নাও থাকেন, তবু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আদেশ কী করবেন? পালন করবেন। তো সন্তানের কাছ থেকে মতামত জানতে চাইছেন, সন্তানের কাছ থেকে পরীক্ষা নিতে চাইছেন। আর বলা হয় কি, নবীদের সন্তানরা কোনো সময় কি পরীক্ষার মধ্যে ফেল করতে পারে, কোনো সময় ফেল করতে পারে না। সর্বদাই তারা কি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, এটাই স্বাভাবিক। আর তিনিও তো নবী হবেন। তো মুহতারাম হাজিরিন, তো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তেনার পুত্রের কাছ থেকে সন্তানের মতামত জানতে চাইলেন, তো সন্তান বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছে আপনি সেই আদেশ মোতাবেক আপনি আপনার আদেশ কী করেন? পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে অচিরেই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তো মুহতারাম হাজিরিন, কিছু রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম তেনার পিতাকে আরও কিছু নসিহত করেছেন। তো তিনি বলেছেন, হে আমার পিতা, আপনি যখন আমাকে জবাই করবেন শক্ত করে বাঁধবেন, যাতে আমি কোনো রকমভাবে নড়াচড়া করতে না পারি। কারণ আমি যদি নড়াচড়া করি তাহলে আপনি আমাকে জবাই করতে কষ্ট হবে এবং আপনার শরীরে রক্ত লেগে যাওয়ার আশঙ্কা থাকবে। আরেকটা কাজ করবেন, আপনি আমাকে যে ছুরি দ্বারা জবাই করবেন ওই ছুরিটা কী করবেন? ভালোভাবে ধারালো করবেন, কারণ যাতে আপনি অতি তাড়াতাড়ি অল্প সময়ে আমাকে জবাই করতে পারেন। তো মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে জবাই করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিলেন, এমনকি মিনারে নিয়ে গেলেন। পুত্রকে জবাই করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার পর মিনারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তিনি তিনার পুত্রকে জমিনে শোয়াইলেন, চিৎ করে শোয়াইলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা তাওয়াল্লাহু জাবিন, আল্লাহ তাআলা বলেন তারা উভয়ই আল্লাহ তাআলার আনুগত্যের জন্য নিজেদেরকে সুবদ্ধ করে দিয়েছে। এমনকি ইব্রাহিম, সে তার পুত্রকে জমিনে সরিয়ে দিয়েছে কুরবান করার জন্য। তখন আমি আল্লাহ তাআলা ওয়ানাদাইনাহু, তাকে ডাকলাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। এটা আমার পক্ষ থেকে তোমার কাছে একটি মহা পরীক্ষা ছিল। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, সুতরাং তুমি পরীক্ষায় কী হয়েছে? উত্তীর্ণ হয়েছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার মাকসাদ ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রের উপর ছিল না, আল্লাহ তাআলার মাকসাদ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়ার উপর। আল্লাহ তাআলা দেখতে চাইছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার প্রতিপালককে বেশি ভালোবাসেন, তার পুত্রকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলার মাকসাদ ওনার পুত্রের উপরে থাকতেন, তাহলে পুত্র জবাই হয়ে যেত।
তাহলে দুম্বা কি হতো না, জবাই হতো না, উটটা জবাই হয়ে যেত। এবং তার হাজিরিন, যখন আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার পুত্রকে জবাইয়ের জন্য আল্লাহ তাআলার নিজ প্রতিপালকের আদেশ পালন করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন, পুত্রকে মিনারে নিয়ে গেছেন, পুত্র গলার মধ্যে ছুরি ধরেছেন, পুত্রকে কীভাবে জবাই করবেন, তখনই আল্লাহ তাআলা আরসালাল্লাহু জিবরিলা বিকাবশিল জান্নাহ, জান্নাত থেকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটি দুম্বা প্রেরণ করেন। অথবা আল্লাহ তাআলা বলেন ইসবাহ হাযা, এটাকে জবাই করো, ওয়ালা তাযবাহ ইসমাঈলা, ইসমাঈলকে জবাই করো না। তো মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার পুত্রের গলার মধ্যে ছুরি চালাইছেন, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, ওই স্থান থেকে ইসমাঈল আলাইহিস সালামকে সরাই দিয়েছেন এবং আল্লাহ তাআলা কি বলছেন, ওই স্থানে জান্নাতে দুম্বা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত করে কি বলছেন, সরাসরি জান্নাত থেকে যে দুম্বা প্রেরণ করেছেন ওই দুম্বা হাজির করে দিয়েছেন, উপস্থিত করে দিয়েছেন, আর ইসমাঈল আলাইহিস সালামকে ওই স্থান থেকে সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই হচ্ছে কুরবানির সূচনা, কুরবানির ইতিহাস। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ওই কাজটা অত্যন্ত ভালো লাগে, আর ভালো লাগেন বিদায় আমাল মুসলিমিনা বিযবহি ফি ঈদুল আযহা, প্রত্যেকটা মুসলমানের উপর ঈদুল আযহার মধ্যে কুরবানি ওয়াজিব করেছেন। এজন্যই আল্লাহ তাআলার ওই কাজ, ইব্রাহিম আলাইহিস সালামের ওই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ভালো লাগছেন, ওই আমলটা অত্যন্ত ভালো লাগছেন বিদায় আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটি ওয়াজিব বিধান রেখেছেন, সেই বিধানটা হচ্ছে কুরবান করা। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার মাকসাদ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র দিকে থাকতো, তাহলে পুত্র জবাই হয়ে যেত, আর এখন আমাদের কি করতে হইতো, নিজ নিজ পুত্রকে জবাই করতে হইতো। আল্লাহ তাআলার মাকসাদ পুত্রের কাছে ছিল না, পুত্রের দিকে নিষ্পত ছিল না, সুতরাং আল্লাহ তাআলার মাকসাদ ছিল তাকওয়ার কাছে। আল্লাহ তাআলা মন দেখতে চাইছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বেশি ভালোবাসেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। তো মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহু শুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহু শুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ওই আমার উম্মতেরা, তোমরা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য কুরবান করো, কারণ তোমরা যে পশু কুরবান করতেছো ওই বস্তু কত বড় রক্ত আল্লাহ তাআলার নিকট চলে যাবে না, তোমাদের কাছে অবশিষ্ট থাকবে, এটা দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে আপ্যায়ন করাবেন। সুতরাং কোন দায় খাইবা তা আল্লাহ তাআলার নিকট যাবে না, আল্লাহ তাআলার নিকট যাবেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার নিকট তোমাদের তাকওয়া, তোমাদের মনের আন্তরিকতা আল্লাহ তাআলা আরশে আজিমে বসবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তকে সহি করবো ইনশাআল্লাহ, নিয়তকে কী করবো, সহি করবো, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি আমার প্রত্যেকটা আমল কবুল হওয়ার আশঙ্কা রয়েছে। ইখলাস অনুযায়ী যে কোনো কাজ করবো, ইখলাসের সহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ওই কথাগুলোর আমল করার তৌফিক দান করুন। আমিন। নাসরুল্লাহ ওয়া ফাতহুল করিম ওয়া বাশশির